আর অনেক মেয়েরা দেখি মুখ টুক ঢেকে বেরোয়, ওদের মুখের দাম আছে ভাই। সব থেকে শান্তি আমার মনে হয় কলপাড়ে। এই রোদ্রে কি করে কাজ করছে দেখাও, যারা আমি বাড়িতে লেবু জল বানিয়ে খাবো, লোকের কাজ ঠিক তারা পুষিয়ে দিয়ে তারপরে টাকা দেবে। অবশ্যই। তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার মিষ্টির দোকানে, কালীদির দোকানে এসেছি। মিষ্টিদি কি করছে? মিষ্টিদি রান্না করছে মাছ ভাজা, তাই তো? মিষ্টিদি কি মাছ ভাজা হচ্ছে? এটা রুই মাছ। মিষ্টিদি ভীষণ গরম পড়েছে, কষ্ট হচ্ছে না? কষ্ট হলেও কি করা যাবে, করতেই হবে তাই না? আমাদের কর্ম করে যেতে হবে। আমাদের কর্ম আমার করে যেতে হবে, তোমাদের কর্ম তোমরা করে যাবা। যাদের খাওয়ার কর্ম তারা খেয়ে যাবে। অবশ্যই যারা আমরাও খাই, খাওয়ার জন্যই কর্ম করা, কর্মের জন্যই খাওয়া। আচ্ছা মিষ্টিদি, এই গরমে সাধারণ তোমার ভিডিও তো অনেক লোকে দেখে, তো বলবো অনেকে বলতে পারে মিষ্টিদি কি ডাক্তার? এই তবুও আমরা একটু ভিডিও করি, তা তোমার মুখ থেকে শুনতে চাই যে এই গরমে সাধারণ মানুষকে সুস্থ থাকতে হলে কি কি করতে হবে? সাধারণ মানুষকে সুস্থ থাকলে, নিজেই গরমে অসুস্থ হয়ে যাচ্ছি, সময় পাই না, কিন্তু যারা ঘরে আছে, যারা বাইরে চলাফেরা করে, তাদের একটাই বলা উচিত যে সবসময় ঠান্ডা খাওয়া উচিত গরমে। কারণ কেউ গ্লুকন্ড খেতে পারো, কেউ তরমুজ খেতে পারো, ফল ফলা খাও বেশি করে, ফল ফলা বেশি করে খাও। দিনের মধ্যে 2-3 বার স্নান করো যদি ঠান্ডা না লাগে। দেখি মিষ্টিদি তো ঘেমে ঘুমে জল হয়ে যাচ্ছে। তো যাই হোক, মিষ্টিদি এই গরমে না 2 বার স্নান করলে ঠান্ডা লাগে না, বুঝলো? 2 বার কেন, 4 বার 5 বার স্নান করলে ঠান্ডা লাগে না। লাগার জায়গা কোথায়? অল টাইম একটা মানুষ যদি ঘামে, তা সে তত সময় গায়ে জল না ঢালবে। সব থেকে শান্তি আমার মনে হয় এখন কলপাড়ে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সব থেকে শান্তির জায়গা ওইটা। কারণ বেশি করে ফল মানে তরমুজ, বাঙি এইসব জাতীয় খাবার খেতে হবে, তাই তো? আর এখন তো যত আগামী দিন জামাই ষষ্ঠী, হ্যাঁ জামাইরা তো খাবে, ভরপুরটা পেট করে খাবে। কিছু নিয়ে যাক না যাক, লুকোই করে কিন্তু ব্যাগের মধ্যে করে হজমের ট্যাবলেট নিয়ে যেতে হবে। কারণ শাশুড়ির সামনে খেতে পারবে না, না বলবে খাবো না, আবার এদিকে খাওয়ারও মন তো চাইবেই। অবশ্যই, নালে তার পরের দিন বুঝতে পারবে, তাই না? একদম, এই গরমে খাসি, মটন, চিকেন হজম করাও মুশকিল। একদম একদম। কিন্তু তবুও তো জামাই ষষ্ঠী, শাশুড়িরা তো খাওয়াবে, ত্রুটি রাখবেই না। আর সাধারণ মানুষকে কি বলবে খাওয়া দাওয়া নিয়ে? সাধারণ মানুষকে দেখো, সবার ক্ষমতা হয় না। আর এখন খাসির মাংস বলো, মটন বলো, এই চিকেন বলো, এগুলো একটু দূরে থাকা ভালো আপাতত, তাই তো? আপাতত। আর যারা ডেলি মানে কাজ করে, যারা রাজমিস্ত্রি কাজ করে বলো, কেউ লোকের বাড়ি বাসার বাড়ি কাজ করে, অনেকে দেখো ক্রিস্টিয়ানো দেখো, আগিয়ে দেখো। আমি না ভাবছি যে ওরাই, আমি যদি এখন দাঁড় করে দিত, আমার বাবা টাকার দরকার নেই, আমি ছেড়ে দিতে, কিন্তু ওদেরও তো সংসার আছে। এই রোদ্রে ওরা কি করে কাজ করছে তুমি বলো? যে দেখে আমার এখান থেকে দেখে কেমন লাগছে, এই রোদ্রের মধ্যে তাও কাজ করছে, স্টেশনের উপরে ফাঁকা রোদ্দুর। যারা রাজমিস্ত্রির কাজ করে অনেকেই দেখি ছাদের উপরে, বাইরে ফাঁকা মাঠে, তো তারা করে কি করে? যতটা সম্ভব সবাই থাকার চেষ্টা করতে হবে। থাকার চেষ্টা করলেও যখন কাজে যাবে, লোকের কাজ ঠিক তারা পুষিয়ে দিয়ে তারপরে টাকা দেবে। বুঝেছো? তোমারে বলবে না যে যাও ওইখানে গিয়ে 1 ঘন্টা বসে আসো, তোমার টাকা তো তোমাকে দিয়ে দেবো, কেউ বলবে না। আর যারা ঘরে বসে কমেন্ট করে তাদের বলো একটু, তারাদের ওই এসি রুমে বসে খারাপ খারাপ কমেন্ট করা, ওগুলো বলবেই, জ্ঞানের কথা বলছে, এই বলছে সেই বলছে, কিন্তু ব্যাপারটা ওরকম না। আমি শুধু মানে নিজে চোখে দেখছি তো, বাইরের জগৎটা বেরোতে হবে। যারা সকালবেলা উঠেই বাড়িতে যাচ্ছে, গিয়ে এসির মধ্যে ঢুকে এসিটা চালিয়ে দিয়ে মোবাইল টিপছে, টিভি দেখছে, আবার কেউ কেউ ওই আবার সকালবেলা বেরিয়ে অফিসের মধ্যে ঢুকে এসি চালিয়ে দিচ্ছে, দিয়ে ল্যাপটপে কাজ করছে। যাদের যা কাজ, সবার কাজই কষ্টের কাজ, তারা কিন্তু বাইরের জগৎটা দেখতে পাচ্ছে না। যে একটা স্টেশনে হাওড়া বলো, শিয়ালদা বলো, চাতরা বলো, বনগাঁ বলো, কত মানুষ চলাচল করছে, এরা সবাই এসি রুমের মধ্যে কাজ করতে পারছে না। যাই হোক, এই গরমে সুস্থ থাকতে হলে একটু জল বেশি করে খেতে হবে, জল বেশি করে খাও। আর যারা সাধারণ মানুষ তারা লেবু জল বানিয়ে খাও, যারা আমি বাড়িতে লেবু জল বানিয়ে খাবো। কারণ গ্লুকন্ডিটা আমি খাই না, আমার দিদি এনে রেখে দিয়েছে, এরা 1 কোটো। আর রোদ্রে বেরোতে ছাতা নিয়ে বেরোতে হবে নাকি? ছাতাটা যাদের মানে ছাতা অনেকেই নিতে পারে না, যদি বলে কেন, ছাতা নিয়ে যায় কেউ হারিয়ে ফিরে আসে। আর অনেক মেয়েরা দেখি মুখ টুক ঢেকে বেরোয়, ওদের মুখের দাম আছে ভাই, ওদের মুখের দাম আছে, যেটা আমাদের দ্বারা হয় না। এখন মেয়েদের দোষ কেন দিচ্ছ? ছেলেরাই করছে, শুধু চোখটা এখান থেকে এখানে ঢেকে নিচ্ছে, এখান থেকে এখানে ঢেকে নিচ্ছে, মানে কালো যাতে না হয়। বাবা আমার দরকার নেই, আমি ঠিক আছে, আমার গায়ের রং যেটুকুনি ভগবান দিয়েছে ওটুকুনি থাকবে। আমি যদি মনে করি আমি পোড়াবো না, তাহলে আর কর্ম করে খেতে হবে না। তো চলো, এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। চলো বাই।